আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ সবাইকে রমাদানুল করিমের মাসআলা মাসাইল নিয়ে চমৎকার আয়োজনটিতে। সাথে আছি আপনার দিনী ভাই মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। প্রিয় দর্শক, অনেক অনেক প্রশ্ন আপনারা আমাদেরকে পাঠান। আমরা চেষ্টা করি সবগুলি প্রশ্নের শরিয়া ভিত্তিক উত্তর প্রদান করার জন্য। আজকের প্রশ্নটা চিকিৎসা সংক্রান্ত। দর্শক জানতে চেয়েছেন, চোখ, কান বা নাকে ড্রপ দিলে রোজা ভেঙে যাবে কিনা। চোখে ড্রপ দিলে যদি স্বাদ গলায় চলে আসে রোজা ভেঙে যাবে কিনা, এর হুকুম কি? দেখুন, এখানে যতগুলো প্রশ্ন চোখ কেন্দ্রিক, নাক কেন্দ্রিক, মুখ কেন্দ্রিক, এখানে একটা মূল নীতি আছে। যদি খাদ্যনালীতে প্রবেশ করে তাহলে রোজা ভেঙে যাবে। যদি খাদ্যনালীতে প্রবেশ না করে তাহলে রোজা ভাঙবে না। চোখে দিলে যদি খাদ্যনালীতে প্রবেশ করে রোজা ভাঙবে। নাকে দিলে যদি খাদ্যনালীতে প্রবেশ করে রোজা ভাঙবে। কানে দিলে যদি খাদ্যনালীতে প্রবেশ করে রোজা ভাঙবে। এবার ডাক্তারদের কাছ থেকে জানতে হবে চোখ, কান অথবা নাক, এই তিন জায়গায় ড্রপ দিলে রোজা ওষুধটি খাদ্যনালীতে যাবে কিনা। যদি যায় তাহলে রোজা ভেঙে যাবে, না গেলে রোজা ভাঙবে না। মাসলা আপনাদেরকে শিখিয়ে দিলাম, আপনারা এবার উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দর্শক জানতে চেয়েছেন, চোখের ড্রপ ব্যবহার করলে রোজার উপর কোনো প্রভাব পড়বে কিনা। আমি এই উত্তরটি আবার আপনাকে দেব। ডাক্তারের সাথে কথা বলতে হবে, চোখে দিলে এটা পাকস্থলীতে যায় কিনা। আমি যতটুকু জানি চোখে ড্রপ দিলে এটা খাদ্যনালীতে যায় না, পাকস্থলীতে যায় না, সুতরাং চোখে ড্রপ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এবারের প্রশ্নটিও এই সংক্রান্ত। কানের ড্রপ কি সত্যি পাকস্থলীতে পৌঁছে যায়? এর রোজার বিধান কি? এটা ভাই ডাক্তার বলতে পারবে, ইএনটি নাক কান গলা বিশেষজ্ঞ, তিনি ভালো বলতে পারবেন। তবে আমি যেটা জানি, কানে ড্রপ দিলে সেটা পাকস্থলীতে যায় না, আর যেহেতু যায় না তাহলে রোজা ভাঙবে না। আর যদি এমন কেউ বলেন যে না যায়, তাহলে রোজা ভাঙবে। এবার ইএনটি কি বলে, নাক কান গলা বিশেষজ্ঞের সাথে আমাদের পরামর্শ করা উচিত। 4 নম্বর প্রশ্ন হলো, নাকে ড্রপ বা স্প্রে দিলে কি রোজা ভাঙে? কখনো গিলে ফেললে সমস্যা হয় কি? নাকের কানেকশন সম্ভবত পাকস্থলীর সাথে না, সুতরাং নাকে স্প্রে করা যাবে, কোনো সমস্যা নেই। সুরমা বা কাজল ব্যবহার করলে রোজার উপর কোনো প্রভাব পড়বে কিনা? না, সুরমা বা কাজল কোনোটাই খাদ্যনালীর সাথে সম্পর্ক নাই। চোখে দিতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ খাইর। 6 নম্বর প্রশ্ন হলো, কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে রোজা রাখার সময় নিরাপদ কি? কোনো সমস্যা নেই, কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করা যাবে। চোখের সাথে খাদ্যনালীর কোনো সম্পর্ক নেই। খাদ্যনালীর সাথে যার সম্পর্ক নেই সেখানে যে কোনো ধরনের পরিবর্তন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন শরীয়ত আপত্তি করেনি। পরের প্রশ্ন হলো, ছোট্ট শিশু বা বৃদ্ধ রোগীর জন্য ড্রপ প্রয়োগ করলে রোজার হুকুম ভিন্ন হয় কি? ছোট্ট শিশু তো তার উপর রোজা নেই, বৃদ্ধ রোগী তিনি যদি অসুস্থ হন তাও তার উপর রোজা নেই, আর সুস্থ যদি হন তাহলে বৃদ্ধের উপরে, সুস্থ একজন স্বাভাবিক রোজাদার উপর যে বিধান তার উপর সে একই বিধান। এই জন্য তার বয়স কত, সুস্থ না অসুস্থ, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। 8 নম্বর প্রশ্ন, দীর্ঘমেয়াদী চোখের রোগে ড্রপ ব্যবহারের ক্ষেত্রে রোজা রাখার বিধান কি? মূল কথাটি হলো, চোখের ড্রপ ব্যবহার করলে এটা পাকস্থলীতে যায় কিনা এটা ইনশিওর হতে হবে। আমি যতটুকু জানি যায় না। আপনারা যদি জানেন যে যায় তাহলে ভিন্ন কথা। যদি পাকস্থলীতে না যায় তাহলে রোজা ভাঙবে না, রোজা চলবে ইনশাআল্লাহ তাআলা। 10 নম্বর প্রশ্ন, অনিচ্ছাকৃতভাবে ড্রপ গিলে গলায় চলে গেলে কাজা দিতে হবে কিনা? একই কথা। অনিচ্ছাকৃতভাবে পানি কুলি করার সময় ঢুকে গেলে, অনিচ্ছাকৃতভাবে ওযু করতে গেলে পানি ঢুকে গেলে, অথবা অনিচ্ছাকৃতভাবে ড্রপ ওষুধ গলার ভিতর ঢুকে গেলে, অনিচ্ছাকৃতভাবে হলেও তার রোজা ভেঙে যাবে। এই রোজাটি পরবর্তীতে তাকে কাজা আদায় করতে হবে। 10 নম্বর প্রশ্ন হলো, চিকিৎসক নির্দেশিত ড্রপ এবং স্প্রে ব্যবহারে কিভাবে রোজা নিরাপদ রাখা যায়? চিকিৎসক ব্যবহৃত ড্রপ এবং স্প্রে ব্যবহারের ক্ষেত্রে জানতে হবে যে এটা আমি যে অঙ্গে দিচ্ছি সেই অঙ্গের সাথে পাকস্থলীর কানেকশন আছে কিনা। যদি কানেকশন না থাকে তাহলে রোজা ভাঙবে না, যদি কানেকশন থাকে রোজা ভেঙে যাবে। 11 নম্বর প্রশ্ন হলো, একই দিনে একাধিক ড্রপ বা স্প্রে নিতে হলে করণীয় কি? কোনো সমস্যা নেই, একই দিনে আপনি একবার কেন 5 বার নিতে পারবেন, যদি পাকস্থলীর সাথে সম্পর্ক না থাকে। আর যদি পাকস্থলীর সাথে সম্পর্ক থাকে তাহলে একবারও নেওয়া যাবে না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রিয় আয়োজনটি নিয়ে আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।